হাফেজ মোহাম্মদ সিরাজুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العلي العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বেহেশতের বাগানে আজকের এই রংপুর শহরের সবচেয়ে প্রাচীনতম মাদ্রাসা, যেটার প্রতিষ্ঠাতা আব্দুল মান্নান, হাফেজ আব্দুল মান্নান রহমতুল্লাহ আলাইহি, উনি আমাকে অনেক স্নেহ করতেন। তিনি প্রতিষ্ঠিত করেছেন এই মাহফিলে প্রাচীনতম রংপুরের প্রাচীনতম, রংপুর শহরের প্রাচীনতম মাদ্রাসায় মাহফিলে আসার আল্লাহ তাআলা আমাদের সুযোগ দান করেছেন, কবুল করেছেন। সবাই শুকরিয়া দান, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া অগণিত। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতেছি এবং তার রাসূলের প্রতি দরুদ ও সালাম, যিনি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পুরা জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন তার ইবাদত বন্দেগী করে এই জগৎ থেকে চলে যেতে, কিন্তু আমাদের এক শত্রু রয়েছে, সেই শত্রুর নাম হলো শয়তান। আর আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা কখনো শয়তানের অনুকরণ করিও না, কেননা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, হুয়ের মার্কা হয়েছে শয়তান, ওই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আর আল্লাহ তাআলা আবার অন্য জায়গায় বলতেছেন, ওমাই ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতানি ফাইন্নাহু ইয়াকুলু বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান তোমাদেরকে ফাহশা, অশ্লীল, নির্লজ্জ, বেহায়া কাজের দিকে শুধু মনোনিবেশন করবে, সেই দিকে উপদেশ দেবে, সেই দিকে তোমরা অনুসরণ কখনো করবে না। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আমরা নামাজ পড়তেছি না। নামাজের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল, নির্লজ্জ, বেহায়া কাজ থেকে আমাদেরকে বিরত রাখবে। কিন্তু আমরা নামাজ ঠিকমতো পড়তেছি না, তার ফলে আজকে ইহুদি খ্রিস্টানদের নির্যাতনে আমরা নিপীড়িত হচ্ছি। আজকে এই ইহুদিয়ত দাজ্জালের সৈনিকরা সুদানের মধ্যে রাজনৈতিকভাবে মুসলমানদেরকে এভাবে তারা দ্বন্দ্ব লাগিয়ে জীবন্ত কবর দিচ্ছে, তারা অনাথ অসহায় আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, আমার রহমাতুল্লিল্লাহ আলামিনকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেন, আমাদের এই জুলুম নির্যাতনদেরকে নিষ্কৃষ্ট হয়ে যাচ্ছে, এই জুলুম নির্যাতন থেকে যেন আমাদের বের হতে পারি, সেই ফরিয়াদ আল্লাহ তাআলা দরবারে করতেছে। ফিলিস্তিনি মুসলমানদেরকে যেভাবে হত্যা করছে, আমি বলতে চাই, আমাদের ঈমান যদি আমরা ঠিক করতে পারি এবং আমরা সালেহ করতে পারি, ঠিক মতো ঈমান মজবুত করতে পারি, ওমর রাদিয়াল্লাহু আনহু নাম শুনে যেভাবে বড় বড় কাফের মুশরিক বেদিনদের অন্তরে কম্পন সৃষ্টি হয়েছে, সেই আদর্শ নিয়ে আবার যদি আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারে ধরে দিতে পারি, তাহলে সারা দুনিয়ার মুসলিম বেদিনরা বাঁচানো তো করতে বাধ্য হবে। কারণ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে ইতিহাস অনেকেই জানেন, তাকে যখন তার ছেলের সব নামিয়ে ফেলতে চেয়েছিল, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, তুমি শুনে রাখো, আমার এই গর্দান নামাজও তুমি দেখতে পারবে না, তার আগেই তোমার গর্দান সামনে পড়ে যাবে। সেই কাফের লিডারকে বলেছিল। সেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তার বাড়ি যখন উপরে উঠত, মনে হতো 100 তরবারি উপরে লাগা দিচ্ছে, বিজলির মতো চমকাচ্ছে, ফেরেশতা সহযোগিতা করেছে। আমি বলতে চাই, যদি এখন ঈমান মজবুত হয়, আল্লাহ তাআলার ফেরেশতা
আবার নাজিল হবে এই দুনিয়ায়, সারা দুনিয়ায় ইসলামী খিলাফত প্রতিষ্ঠিত হবে। তাই আমাদেরকে ঈমান আমলকে মজবুত করতে হবে, সেই ঈমান নিয়ে আমলে সালেহ করতে হবে। এজন্য হক্কানি উলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার পরে আমলে সালেহ যে করবে তার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সূরা কোরআনের 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতুন নাঈম। অপরন্ত নিয়ামত রয়েছে যারা নিশ্চয়ই মুত্তাকি, আল্লাহ তাআলাকে ভয় করে। তাকওয়া ঈমান আমার মজবুত করতে হবে এবং নামাজ পড়তে হবে। আমি বলতে চাই, অনেকে বলেছেন, অনেক বক্তা বলেছেন, এক বক্তা বলেছেন তিনি নামাজ পড়লে যে জান্নাতে যাবে এই বিষয়টাই পাননি। অথচ আল্লাহ তাআলা সূরা মারিজের 34-35 নম্বর আয়াতে বলেন, যারা নামাজে হেফাজত করবে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। শুধু জান্নাত নয়, আল্লাহ তাআলা জান্নাতের সম্মানিত স্থান তার জন্য প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য শেষ কাজটা আমাদের করতে হবে, গুনাহকে বর্জন করতে হবে। গুনাহ যদি বর্জন করতে পারি তাহলে সাফার, জাহিম, হুতামা, লাজা এরকম 7টা জাহান্নামের স্তর রয়েছে, এক স্তরে আমরা থাকবো না ইনশাআল্লাহ। জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্রাণ দেবে যদি ঈমান আনার মতো আনতে পারো, আমলে সালেহ করার মতো করতে পারো। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা সব গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। বাকি কথা হলো আমাদের পাশে কবরস্থান, সব সময় আমাদের মৌতের স্মরণ রাখতে হবে। এখানে আমার আব্বা শুয়ে আছে, আপনাদের সকল আত্মীয় স্বজন, আমাদের এই রংপুর অনেক মানুষ এই কবরবাসীতে শুয়ে আছে। সব সময় আমার মৌতের স্মরণ করতে হবে। কমপক্ষে 20 বার যদি মৌতের স্মরণ করি তাহলে বিনা হিসাবে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন। রাসূলের কথা, সুবহানাল্লাহ। এজন্য মৌতের খেয়াল করতে হবে। আমি মরে গেছি, খেয়াল করেন, আজরাইল সালাম আসি আমার রূহটাকে, জানটাকে কবজ করে নিয়ে গেছে। আমি যদি নাফরমান হই তাহলে কাঁটাযুক্ত হাতটা মুখের মধ্যে দিয়ে যখন রক্তটাকে টান মারবে, কলিজার রগগুলা পর্যন্ত ছিঁড়ে যাবে। এই দেহটা পড়ে থাকবে, এই দেহটা পড়ে থাকবে, মর দেহটা। কেউ আর এই দেহটাকে রাখতে যাবে না। তাড়াতাড়ি একটা ভাঙা একটা চকির মধ্যে শোয়াইয়া, মশারি টানাইয়া, গরম পানি করাইয়া তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করবে। কেউ যাবে কাপড় আনার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য, কেউ যাবে বাঁশ আনার জন্য। এভাবে তাড়াতাড়ি ব্যবস্থা নিবে, কেউ আর রাখবে না। তাড়াতাড়ি গোসল করাইয়া, আতর গোলাপ জল সুরমা মাখাইয়া ওই মসজিদ মাদ্রাসা ঈদগাহ মাঠে নিয়ে আসিয়া ইমাম সাহেব সিনা বরাবর দাঁড়ায় যাবে জানাজার নামাজ। তারপর সেই জানাজার নামাজ পড়াইয়া কবরের পাশে রাখিয়া কবরে নামাবে। 2 জন পাশের হাজরা বিছাইয়া কলা পাতা ধারা দিয়া মনে মনে দিবে মাটি চাপাইয়া, কবর বলা নামাইতুল ওয়াহদা নামাইতুজ জুর। আমি আগাকির ঘর, অন্ধকারের ঘর। আমার কাছে যদি ঈমান আমল নিয়ে না আসো, মাদ্রাসার সকল ছাত্রদেরকে অফিসে মাওলানা ইমদাদুল্লাহ সাহেবের সঙ্গে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে। মাদ্রাসার সকল ছাত্রবৃন্দদেরকে অফিসে মাওলানা ইমদাদুল্লাহ সাহেবের সঙ্গে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে। কবর পড়বে আমি 2 পাশের মাটি এমন ভাবে চাপ মারবো, এক পাজরে হাড্ডি আর এক পাজরে নিয়ে যাবো, ডান পাজরে হাড্ডি বাম পাজরে নিয়ে যাবো, বাম পাজরে হাড্ডি ডান পাজরে নিয়ে আসবো। আমার কাছে কোনো খাতির করা হবে না। আরবের এক যুবক তাকে এক মাজলিসের কাছে সে কাজ করত। এক রূপসী সুন্দরী বংশীয় মেয়ে তাকে প্রস্তাব দেয়। সে বলে, আমি আল্লাহকে ভয় করি মাবুদ গো। ওই মেয়েটা যখন তার হাত ধরছে তখন বলছে, আমার এই কাজ হওয়ার আগে তুমি আমাকে এই দুনিয়া থেকে নিয়ে যাও। তখন সঙ্গে সঙ্গে তার শরীরের মধ্যে আল্লাহ তাআলা এমন জ্বর দিয়ে দিয়েছে,
মেয়েটা আর ধরে রাখতে পারলো না, সরে গেল। ওখানে সে পড়ে মারা গেল পাহাড়ের কিনারায়। তার বৃদ্ধ বাবা হাঁটি হাঁটি করে আসলো। তাকে দাফন করার পরে তার পিতা মসজিদে নববীতে নামাজের মধ্যে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে নামাজ হইতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার ছেলেকে তো আমি চিনি, নামাজের পরে চলো আমি একটু তার কবরে যাই। তার কবরে যেয়ে তখন বলছে, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহ পাকের ভয়ে নিজের নফসের খারাপি থেকে বেঁচে থাকবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল মাওয়া দান করবে। আর ওই যুবক সেই কবর থেকে জবাব দেয়, ওয়াজানাল জান্নাতাইনি দান। ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনি শুনেন, আমি আল্লাহ তাআলার উপরে সবর গুনাহ থেকে বাঁচার কারণে আমাকে আল্লাহ তাআলা দুইটা জান্নাতের নিয়ামত দান করছে, দুইটা উদ্যান দান করছে। এজন্য যদি আমি আল্লাহ পাকের ভয়ে ধৈর্য ধারণ করতে পারি, গুনাহ থেকে বাঁচতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল মাওয়া দান করবে। এক যুবক রাসূলের দরবারে আসছে। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই কান্না করে রাসূলের দরবারে, তার কান্না শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু কান্না করে দিয়েছে। রাসূল বলে, ওমর কি হয়েছে? এক যুবক আসছে। যুবক বলে, আমি এমন গুনাহ করছি আমার মনে হয় না আল্লাহ মাফ করবেন। আল্লাহ রাসূল বলেন, তুমি কি জমিন ভরা পুরা গুনাহ করে ফেলছো? আসমান জমিন সব পাহাড় পরিমাণ। আমার যুবক বলে, এর চেয়েও মনে হয় আমি বেশি গুনাহ করছি। বলে, কি গুনাহ করেছো? তারপর বলে, আমি মৃত মানুষদের কবর থেকে কাফন নিয়ে আসতাম। আমাদের এলাকার এক সুন্দরী যুবতী মেয়ে যখন মারা গেল, তার কাফনটা যখন আমি টান মারলাম, পিছন থেকে একটা আওয়াজ আসলো, এরপরও আমি শুনলাম না। তারপর আমি তার সতীত্বের উপরে জেনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম। এরপরে আবার যখন চলে আসতেছি, ওই মেয়েটা কেমন জানি বলতেছে, এ যুবক, তুমি আইয়ে টুকরা লাশের সামনে আমাকে উলঙ্গ করলে প্রথমত, এরপরে আমার সতীত্বের উপরে তুমি হামলা করলে, আর তখন আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। আল্লাহ রাসূল বলেন, এ আল্লাহর দুশমন, তুমি এখান থেকে দূর হও। যতক্ষণ না আল্লাহ তাআলা আমাকে হুকুম দেয় তোমাকে ক্ষমার ব্যাপারে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। তখন সেই যুবক জঙ্গলের মধ্যে একাকিত্বে আল্লাহ তাআলার দরবারে এত রোনাজারি করতে থাকে। এক পর্যায়ে আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন যে তাকে সংবাদ দাও, তাকে আমি মাফ করে দিয়েছি। এজন্য যদি তওবার মতো তওবা করা যায়, গুনাহ থেকে বাঁচা যায়, নামে গুইয়ান কে আজে দুনিয়া জুদাবাদ, বহরদার কে বাসিবা খুদাবাদ। হাকিকত সে তো দুনিয়া বে খবর হায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হায়। এজন্য হাকিকতকে বুঝতে হবে, এই দুনিয়ার হাকিকতকে বুঝতে হবে। দুনিয়াটা গন্ধময়। দুনিয়ার শব্দের অর্থ আছে জমা। একটা জমা হলো আখিরাতের নিকটবর্তী, আর একটা জমা হলো সে পচা গান্দা। আসলে দুনিয়া কিছু না, সব ফাঁকি। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দেখিয়েছেন যে একটা বুড়ি সে সুন্দরী হয়ে সাজিয়ে আছে, আসলে সেটা হলো ধোঁকা। এজন্য যদি আমাদের ঈমান আমলকে মজবুত করতে পারি, আর দুনিয়া জিফাতুন ওয়া ফালিবুহা ফিলা, এই দুনিয়া হলো একটা মোরগের মতো, মৃত মোরগের মতো, সেটার পিছনে কুকুর যেমন দৌড়ায়, আর এই দুনিয়ার পিছনে যারা দৌড় মারবে তারা হলো দুনিয়ার কুত্তা। আল্লাহ তাআলা বলেন, উলাইকা কালা নাম বালহুমাদাল লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যার অন্তর আছে অনুধাবন করে না, যার চোখ আছে দেখে না, যার জ্ঞান আছে সে অনুধাবন করে না, সেই সমস্ত মানুষ হলো উলাইকা কালা নাম বালহুমাদাল, যারা চতুষ্পদ জানোয়ারের থেকেও নিকৃষ্ট, বালহুমাদাল তাদের থেকেও নিকৃষ্ট, উলাইকা শারুল বারিয়া। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত মানুষ হলো কুত্তা শিয়াল শহরের থেকেও নিকৃষ্ট। এজন্য শেষ কথা, আমাদের ঈমান আমল মজবুত যদি করতে পারি, তাহলে এই দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি এবং ইসলামী খেলাফত সারা দুনিয়ায় আবার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আর কাফের মুশরিক বেদী আমাদের এই নির্মম এই অবস্থা থাকবে না ইনশাআল্লাহ। একদিন এই বাংলার জমিনে সহ সারা দুনিয়া ইসলামের পতাকা উত্তীর্ণ হবে। আল্লাহর রাসূলের দিন, আল্লাহর হুকুম এই
এই দুনিয়ায় বাস্তবায়ন হবে, এই আশা ব্যক্ত রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার আলোচনা শেষ। আলহামদুলিল্লাহ, মারহাবা।